হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার। তো 46 পৃষ্ঠার আমরা এর আগের দিন 11 পর্যন্ত অঙ্ক করছি, আজকে করব 12 পর্যন্ত। তো যাই হোক, 1, 2 করে আমাদের 3টে ভিডিও আপলোড করা হয়েছে আমাদের এই চ্যানেলে। আর যারা যারা আজকে নতুন নতুন স্টুডেন্ট আছে তারা প্রথম থেকে এই 3টে ভিডিও দেখতে পারলে মোটামুটি অঙ্কগুলো বুঝতে পারবি। অবশ্যই সবাই অঙ্কগুলো দেখিস। আজকে আমরা 12 থেকে দেখা যাক কত দূর পর্যন্ত করা যায়। 11 নম্বর পর্যন্ত অঙ্ক হয়েছে, আজকে 12 নম্বর অঙ্ক করব। 12 নম্বর অঙ্কটা সবাই পড়ো একটু। 46 পেজ, ক্লাস 10, তাই তো? কয় নম্বর অঙ্ক? 12 নম্বর। আর এর মান কত আছে? 10%। আর কি বলা আছে? পি এর মান কত আছে? 800 টাকা। 800 টাকা। এবারে i প্লাস p, সুদ আসল মানে কি? সুদ আসল মানে i প্লাস p, এটা কত আছে? 1200 টাকা। এবার তোমরা আমাকে বলো তো, যদি i প্লাস p 1200 টাকা হয় আর শুধু p 800 টাকা হয়, হ্যাঁ, তাহলে i কত হবে? তাহলে 400। গুড, কারণ 1200 থেকে 800 আমরা বিয়োগ করছি, তাহলে i সমান সমান কত বেরোলো? 400। কি বলবি বল, কিছু বলবি? তাহলে i এর মান কত আসলো? 400। তাহলে আমার চাইছে কি? p এর মান, মানে বলছে যে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি, তাই তো? তাহলে আমরা ওই সিস্টেমটা জানি, লিখতে হবে আমরা জানি আমরা কি জানি যে t সমান সমান t এর সূত্রটা মনে আছে? হ্যাঁ, 100 into I by R. সুমন বল তো t এর সূত্রটা বল। হ্যাঁ, 100 into R by P. আর ভাই R by R into P. হলো না। জয় বল তো, জয় বল। হ্যাঁ, টি এর সূত্রটা বল। 100 গুণন I হ্যাঁ, বাই P গুণন R। পি গুণন আর। বসো বিউটি, তুই বল তো টি এর সূত্রটা। 100 into I by T into P. ইনটু পি, পি তো এখানে আছে। বস, তাহলে 100 ইনটু কি? আই বাই R into P into R। আরে একই ব্যাপার, পি আর। আমরা যেটা কোড পি আর মানে পি আর, পি আর, তাই তো? পি ইনটু আর। তাহলে এইদিকে আবার লিখি টি সমান সমান 100 গুণন আই এর মান কত? আই এর মান 400। I এর মান 400। আই এর মান 400 বাই P এর মান পি এর মান কত? 800 by 10%. আর এর মান কত? 10%. 10। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, 4 দুগুণ 8, এই শূন্য এই শূন্য কাটা, 5 দুগুণ 10। টি সমান সমান কত? 5 বছর। তাহলে লিখতে হবে কি? লিখতে হবে যে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। বুঝা গেছে এই পর্যন্ত? সবাই বুঝতে পারছিস? লিখতে হবে সুতরাং ওই টাকা 5 বছরের জন্য জমা ছিল। এই হলো আমাদের 12 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি বলছে? কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এই অঙ্কটা আগের থেকে একটু আলাদাভাবে করতে হবে। কেমন? বলছে 7 বছরে কত আছে? 7 বছরে সুদে আসলে কোন মূলধন 7 বছরে সুদে আসলে কত আছে? 7100 টাকা। আবার 4 বছরে কত আছে? 4 বছরে 6200 টাকা। এটাকে আমরা কি করব? বিয়োগ করব। 7 থেকে 4 গেলে কত হয়? 3। তাহলে 3 বছরে সুদে আসলে আমার কত? এইদিকে বিয়োগ করব। 0 0। 11 থেকে 2 গেলে কত হয়? 9। মিলে গেল 900 টাকা। তাহলে 3 বছরে সুদে আসলে কত বেরোলো? 900 টাকা। আচ্ছা আমাকে বলো তো, 3 বছরে যদি সুদে আসলে 900 টাকা হয় কোন মূলধন, তাহলে 1 বছরে কত? 300। তাহলে লেখো সুতরাং 1 বছরে সুদে আসলে হবে 900 ভাগ 3 সমান সমান 300 টাকা। 300 টাকাটা আমার কি বেরোলো?
বছরের সুদের আসল হ্যাঁ বার্ষিক বার্ষিক কি বেরোলো মূলধন বার্ষিক মূলধন 300 টাকাটা কি বেরোলো বার্ষিক সুদ আসল 300 টাকাটা সুদ আসল বেরোলো বার্ষিক সুদ আসল বার্ষিক সুদ আসল বেরোলো তাহলে এটা এক বছরের কি বেরোলো এক বছরের সুদ আসল 300 টাকা এক বছরের সুদ আসল যদি 300 টাকা হয় তাহলে আমরা 4 বছর দিয়ে করবো না 7 বছর দিয়ে করবো বলো 4 বছর দিয়ে করবো হ্যাঁ 7 বছর দিয়ে করবি এটা ভালো হয় 4 বছর দিয়ে করি তাহলে এক বছরের সুদ আসল যদি 300 হয় সুতরাং তাহলে 4 বছরের সুদ আসল হবে 300 গুণন 4 কত হয় 3 4 1200 এই 1200 বেরোলো না 1200 টাকা সুদ হবে তাহলে এবার আমরা কি করব সুতরাং 6200 মাইনাস 1200 এটা করলে কত হয় বিয়োগ করলে 0 0 0 তাহলে 2 2 গেলে 0 6 তে 1 গেল 5000 5000 টাকা আমার কিসের মান বেরোলো 5000 টাকা আমার পি এর মান বেরোলো এই আসল পি এর মান এটা 4 বছরের ব্যাপারে বের করলাম ভালো করে বোঝো টি এর মান 4 বছর আর পি এর মান হলো 5000 আর আই এর মান হলো 1200 টাকা এই পর্যন্ত বোঝা গেছে হ্যাঁ আর নিচে করবো না উপরটা বেড়ে মুছে দেবো তাড়াতাড়ি তুলে নেব টি সমান সমান 4 বছর আর আই সমান সমান 1200 তাহলে আর সমান সমান কত লিখতে হবে আমরা জানি আর এর সূত্র কি রে মনে আছে 100 into I by 100 into I by P into T P into T তাই তো এবার আমরা কি করব আর সমান সমান 100 into I এর মান কত I এর মান 1200 বাই P এর মান কত 5000 T এর মান কত 4 এই দুইটা শূন্য এই দুইটা শূন্য এই শূন্য এই শূন্য 5 দুগুণ 10 3 এ 4 3 দুগুণ 6 তাহলে আর এর মান কত আর সমান সমান 6% উত্তর খতম তাহলে 13 নম্বর অঙ্ক কি চাইছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত লিখতে হবে সুতরাং বার্ষিক শতকরা সরল সুদের হার 6% বোঝা গেল কাটাকাটিটা আর কি বোঝাবো চলো পরের অঙ্ক অঙ্ক কি বলছে যে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন বছর পর সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে তার মানে দুইজনে দুই জায়গাতে কত কোটি টাকা রাখে 2000 টাকা কোটি টাকা রাখে কিন্তু অমল রায় কত টাকা পায় 2360 টাকা আর এই যে তোমার লক্ষ্য কি ঘোষ পশুপতি ঘোষ কত টাকা পায় 2480 টাকা ওইখান থেকে বুঝতে হবে যে টাকা আগে আমরা এইদিকে কি করব এইদিকে অমল রায় আর এইদিকে পশুপতি ঘোষ একটা অঙ্ক একবারই করব দুই সেটই করব এইদিকে আমি লিখলাম অমল রায় লেখো অমল রায়ের কমা দিয়া পি সমান সমান কত 2000 না তাহলে এখান থেকে আমরা আর এর মানটা কত আছে আর এর মানটাই তো চাইছি টি এর মান কত আছে 3 বছর না টি এর মান 3 বছর ও এইদিকে দেখাই যায় না 3 বছর টি এর মান হলো 3 বছর তাহলে আই এর মানটা আমাদের বের করতে হবে কারণ আই প্লাস পি আছে কত 2300 কত রে 2360 টাকা আই প্লাস পি যদি 2360 টাকা হয় তাহলে আই শুধু আই সমান কত হবে 360 তাহলে আমার বের করতে হবে কি আর এর মান এইদিকে হলো এটা অমল রায় আমরা এইদিকে বের করব না দাগ না দেই এইদিকে বের করব আমরা কার পশুপতি ঘোষ না রায় রে ঘোষ পশুপতি ঘোষের পি এর মান কত এরও তাহলে ওই 2000 এ হবে তাই তো নাকি পি এর মান কত হবে 3 বছর আই প্লাস পি কত হবে 2480 তাহলে শুধু আই কত হবে 480 তাহলে আর সমান সমান কত তাহলে এখানে লেখো আমরা জানি আর এর সূত্র কি আর এর সূত্র বলতে পারি 100 into IP into T 100 into I by P into T এখানেও তাই বারবার এই আমরা জানি আর লিখতে ইচ্ছে যায় না
আমরা দিয়ে পয়েন্ট দিয়ে দিবেন আচ্ছা আমরা জানি আর সমান সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে এটা আগে করি। আর এর মান বসে দিলাম 100 ইন্টু আই এর মান কত 360 বাই পি এর মান কত 2000 ইন্টু টি এর মান কত 3 বছর। এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 দিয়ে 36 3 12 36 6 দোকানে 12 6 দোকানো 12। তার মানে অমল রায়ের সুদের হার কত 6%। এবার পশুপতি ঘোষের আমরা আর এর মান বের করব। আর সমান সমান 100 গুণন আই এর মান এখানে কত 480 বাই পি এর মান কত 2000, টি এর মান কত 3 বছর। এই 2 শূন্য এই 2 শূন্য খতম, এই শূন্য খতম। 24 দোকানো কত হয় 24 দোকানো 48 আর 3 দিয়ে 24 3 আসতে 24 আর সমান সমান 8%। তাহলে অমল রায় টাকা কোথায় রাখছিল অমল রায় ব্যাংকে রাখছিল। হ্যাঁ অমল রায় ব্যাংকে রাখছে। এর সুদের হার কত 6%। আর পশুপতি ঘোষ কোথায় টাকা রাখছে পোস্ট অফিসে। এর সুদের হার কত 8%। শেষ অঙ্ক বোঝা লাগবে আরো। তাহলে অমল রায়ের সুদের হার কত বেড়েছে 6:2। পশুপতি ঘোষের সুদের হার কত বেড়েছে 8। তাহলে 6:8 এটাকে কমাইতে হবে 2 দিয়া। 3 দোকানো 6 4 দোকানো 8 বাস। তাহলে 3 4। তাহলে উত্তর হবে যে অমল রায়ের সুদের হার 3 আর পশুপতি ঘোষের সুদের হার 4। মানে অনুপাতের কথা যেহেতু বলছে ওই জন্য আমরা কমাই নিলাম। 3:4 হবে উত্তর। বুঝা গেল। চলো পরের অঙ্ক দেখো। 15 নম্বর অঙ্ক। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা পি এর মান কি জানবো 15,000 টাকা। পি এর মান 15,000 টাকা। 15,000 টাকা। আর এর মান দেওয়া আছে না। টি এর মান কত দেওয়া আছে 5 বছর। আই প্লাস পি এর মান কত দেওয়া আছে 22,125 টাকা। তাহলে শুধু আমরা আই এর মান এখান থেকে বের করতে পাবো কিনা 2,100 না না বেশি হবে। তাহলে 22,125 মাইনাস 15,000 তাই তো 5 2 1 12 থেকে 7 7 5 12 হ্যাঁ 7,125 টাকা। তাহলে কার মান বেরোলো আই এর মান। তাহলে আমাদের কিসের মান বের করতে হবে আর এর মান। আর এর এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে লেখা যায় কি লেখা যায় আমরা জানি এই দিকে লিখলাম আমরা জানি আর সমান সমান এই আর সূত্রটা এবার অঙ্কুর বলবে। অঙ্কুর বল তো আর সূত্রটা বল 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 দেরি করিস না। 100 ইন্টু ওয়াই না আই। তারপরে বল হ্যাঁ পি ইন্টু টি। বস পারিস না কেন পারিস না। আর সমান সমান 100 গুণন আই এর মান। শিউলি বল তো আই এর মান কত আছে হ্যাঁ 1500 7,125। পি এর মান কত আছে এই বিউটি তুই বল তো পি এর মান কত আছে হ্যাঁ পি এর মান আছে 15,000। টি এর মান কত আছে 5 বছর। এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা। 5 দিয়ে 7,125 কে কাটাকাটি যায় কি না যায় যায় এই 5 দিয়ে 7,125 কে কাটাকাটি করা যায় না যায় যায় কত হবে কত কত 5 14 কত হয় রে 5 14 70। তারপরে 125 5 25 125 1425 হয় নাকি দেখো তো 5 5 25 এর 5 হাতে 2 5 2 10 2 12 2 হাতে 4 5 20 আর 21 এর হাতে 2 5 1 5 6 7 ইয়েস 1425। তাহলে এবার আবার 5 দিয়ে যায় এই 1425 এখানে লিখতেছি কাটাকাটি সুবিধার জন্য। 1425 বাই নিচে কত 150। তাহলে 1425 5 দিয়ে যাবে যায় তো হিসাবে 3 দিয়ে যায় 3 4 12 2 2 3 7 21 1 5 3 5 475 475। আর এটাকে করলে 3 দিয়ে 3 5 15 50 475 বাই 50 আসলো। তাহলে আর সমান সমান কত
475 বাই 50। এবার 5 দিয়ে যায়, 5 10 না না 475 5 দিয়ে যাবে রে, যাবে যাবে হ্যাঁ যাবে যাবে, দেখি তো। 5 8 40, 5 লং 45, 5 লং 45, 2 5 5 5 95, 95, 5 95 ও 475, এটা 95, 5 10 50। তাহলে আর সমান সমান কত বেরোবে? 9.5। 95 বাই 10 না, তাহলে আর সমান সমান 9.5। সমস্ত তাহলে ওই একই ব্যাপার, এটা হয় সমস্ত দিয়েও করা যাবে। তাহলে আমরা কি করব? আর সমান সমান এই ভাগটা এইদিকে করে দিচ্ছি। আর সমান সমান এই 95 কে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে 95 কে ভাগ, 9 10 90, 5 নামলো, এই 5টা উপরে যাবে আর এই 10টা এখানে আসবে, 5 2 10, তাহলে 9 সমস্ত 1/2 5। এটা হবে উত্তর। বুঝা গেল? এটাকে ওইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। তাহলে এই পর্যন্ত আমাদের 15 নম্বর অঙ্ক শেষ। আর সবাই বুঝছিস? কোন চাচা? আসলাম চাচা। মনে করি কোথায় কোথায় টাকা রাখছে রে? ব্যাংকে। আর পোস্ট অফিসে মনে করি ব্যাংকে X টাকা রেখেছেন, X টাকা রেখেছেন। সুতরাং পোস্ট অফিসে ব্যাংকে রেখেছে X টাকা, আর পোস্ট অফিসে রেখেছেন X মাইনাস কত হবে? 1 লক্ষ। X মাইনাস 1 লক্ষ না, 1 লক্ষ মাইনাস X টাকা কি হবে? 1 লক্ষ কত শূন্য হয়? 1 লক্ষ মাইনাস X টাকা হবে। পাঁচটা শূন্য হয়, 2 3 4 5। তাহলে শুনো, পোস্ট অফিসে ব্যাংকে কত টাকা রাখছে? 1 লক্ষ টাকা, X টাকা। আর পোস্ট অফিসে কত? 1 লক্ষ মাইনাস X টাকা। এইটুকু বোঝা গেছে? আমরা জানি না ব্যাংকে কত টাকা রাখছে, কিন্তু ওর টোটাল টাকা কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার মধ্যে আমরা ওই জন্য প্রথমে ব্যাংকে বললাম যে X টাকা রাখছে, আর পোস্ট অফিসে কি করছে? 1 লক্ষ মাইনাস X টাকা। এইটুকু বোঝা গেছে? এটা এই সিস্টেমে বললাম। এবার আমরা কি করবো? দুইটাকে একসঙ্গে করবো। ব্যাংকের ক্ষেত্রে লেখো, ব্যাংকের ক্ষেত্রে আই দিয়ে বের করবো। আই সমান সমান কি? তোমার হলো পি এর মান কত? X পি। টি এর মান কত? কয় বছর দে? PTR। আর এর মান কত? 5/100। I equal to PTR/100। P এর মান কত? X। T এর মান কত? 1 বছর। আর এর মান কত? 5%/100। এইটুকু বোঝা গেল? এটা গেল ব্যাংক। এবারে পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে পি এর মান কত হবে? একই সেম কেস। আই ইকুয়াল টু পি এর মান কত হবে? 1 লক্ষ মাইনাস X পি টি আর বাই 100। এই তো ফান্ডা। এবার চলো কি করতে হবে? এবার কি করব? প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাই তো? এইটা যোগ এইটা সমান সমান 5400 প্লাস 1 লক্ষ 1 2 3 4 1 লক্ষ বাই 100 সমান সমান এখানে 5400 জায়গায় না হয় দেশ জ্বালা মুশকিল। 5400 এটা বোঝা গেল? এইটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে পারলেই বাস। তারপরে x এর মান যেটা হবে সেটা হবে ব্যাংকের কেস, আর যখন 1 লক্ষ থেকে x এর মানটা বের করব সেটা হবে পোস্ট অফিসে। তাহলে এইটা এখন আমাদের করতে হবে। তো 5 20 কত হয়? 100। তাহলে এখানে হবে x/20 প্লাস 1 লক্ষ
আচ্ছা এটা কাটাকাটি না করি, কাটাকাটি করলে না অসুবিধা হয়, পরে এখন লসাগুতে অসুবিধা হবে। কান্নাকাটির কোনো প্রয়োজন নাই। 100 মিলি গেল তাহলে 5x প্লাস 100 মিলি গেল, এইটা যেটা আছে সেটাই হবে। তাহলে 1 2 3 4 5 মাইনাস x আর এদিকে গেল 6 সমান সমান 5400। ঠিক আছে, পড়াশোনা করতে আসছিস না না লাশ ফেলাই দিয়ে আসছিস? কি কি ভাষা বলিস গাধা কোথাকার? 5x প্লাস 1 লক্ষ মাইনাস প্লাস 5x প্লাস ওই 6 দিয়ে 1 লক্ষকে গুণ করলে কত হবে? 6 লক্ষ 1 2 3 4 5 মাইনাস 6x মাইনাস 6x 6 দিয়ে 1 লক্ষকে গুণ করলাম 6 লক্ষ আর 6 দিয়ে x কে গুণ করলাম 6x বাই কত 100 সমান সমান এদিকে 5000। এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা 5400 দেখা যায় তো। তা এবার আমরা কি করবো? কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে ওইটাই হবে। ও তার আগে আরেকটা কথা বলি, এখানে 5x আর এখানে মাইনাস 6x, তার মানে শুধু মাইনাস x হবে। ও স্যার এক্সট্রা দাও 6 এর ভালো করিয়া হ্যাঁ 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 এটা x, এখানেও এটা x, আর ভালো হয় না x প্লাস আকাশ খায় 1 2 3 4 5, তারপরে এইদিকে হলো কোনাকুনি গুণ করলে 5 4 দুইটি শূন্য 1 2, এই দুইটি শূন্য এইদিকে শূন্য বোঝা গেল। কোথায় এইদিকে নিয়ে আসবো? ওকে একক দশক শতক হাজার অযুত লক্ষ 5,40,000 এটাকে এই পাশে নিয়ে দেবো। তাহলে মাইনাস x সমান সমান 5 4 দাও মাইনাস হবে 1 2 3 4 1 2 3 4 মাইনাস মাইনাস 1 2 3 4 5, তাই তো? হ্যাঁ এবারে মাইনাস x, এটা বিয়োগ করলে কত হয়? 60,000 হ্যাঁ 60,000 শিওর? হ্যাঁ মাইনাস 60,000 তো হওয়ার কথা নয়। মাইনাস 60,000 মাইনাস 60,000 গুড 1 2 3 4 একক দশক শতক হাজার 60,000 হলো। তাহলে এই মাইনাস কাটা গেল, x সমান সমান 60,000। তা x আমরা কি ধরছিলাম? ব্যাংকে টাকা ব্যাংকে, তার মানে ব্যাংকে কত টাকা রাখছে? 60,000। আর টোটাল টাকা কত? 1 লক্ষ। তাহলে 1 লক্ষ মাইনাস 60,000 কত হয়? 40,000। তার মানে 40,000 টাকা কোথায় রাখছে? পোস্ট অফিসে। তাহলে দেখো সুতরাং ব্যাংকে রাখে, তোর ব্যাংক না সুতরাং এও কিছু বাইরে ব্যাংকে এই কথা নয়, ব্যাংকে টাকা রাখে। এগুলো তো আরে ছেলে কথা, সুতরাং ব্যাংকে টাকা রাখে কত? 60,000 1 2 3 4 একক দশক শতক হাজার 60,000 টাকা। এক্স এর মান যেহেতু আমরা এক্স ধরছিলাম 60 ব্যাংকের ক্ষেত্রে, ওই জন্য ব্যাংকে রাখে 60,000 টাকা। এবার পোস্ট অফিসে তাহলে কি হবে? 40,000 পোস্ট অফিসে রাখে, পোস্ট অফিসে রাখে তাহলে কত হবে? 1 লক্ষ মাইনাস 60,000 সুতরাং পোস্ট অফিসে টাকা 40,000 টাকা। 40,000 টাকা বোঝা গেল। 16 নম্বর। তো 16 নম্বর পর্যন্ত আজকে আমরা শেষ অঙ্ক করলাম। তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। এরপরে নেক্সট দিনে হয়তো আমরা এই কয়টা ভিডিও শেষ করব, তারপরে আমাদের এমসিকিউ অঙ্ক থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। থ্যাংক ইউ।